তো আপনারা বিভিন্ন রকমের লোগো এখানে দেখতে পারবেন। তো আমরা এটাই নিচ্ছি, এখান থেকে এই নামটা চেঞ্জ করে আমাদের চ্যানেলের নামটা এখানে বসিয়ে দিই আপাতত। তারপরে লেখাটা দেখেন, লেখাটা আস্তে আস্তে আপনার যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে সেম করে নিতে পারেন। এটার সাথে কি যায়, লাল দিতে পারেন, দিলে এদিকে এসেও সেম ভাবে লালটা নিয়ে নেবেন। স্ক্রিনের দিকে চোখ রাখলে বুঝতে পারবেন যে এখানে কালারের কিন্তু কম্বিনেশন হচ্ছে একটা। সো উপরের দিকে একটু তুলে নিয়ে আমাদের কালারটা একটু চকলেট কালার বানিয়ে দিই, ব্যাস। এখান থেকে আমরা সার্চ করতে পারি যে কোনো বিষয়, আপনাদের যা লাগবে যে কোনোভাবে আপনারা এখানে যদি সার্চ করেন তাহলে আপনারা সবকিছু পেয়ে যাবেন। সো আমরা যেহেতু ইউটিউবের জন্যই সবকিছু মোটামুটি বানাই, তাই ইউটিউবের জন্যই আমরা একটা আজকে আমাদের প্রফেশনাল একটা লোগো বানানো যায় নাকি সেটা খেয়াল করে দেখি। ওকে, ইউটিউবের লোগো। সো আমরা এখানে সার্চ করব ইউটিউব লোগো, লোগো ইউটিউব লিখে সার্চ করলে আপনাদের সামনে অনেক রকমের ভাবে ইউটিউবের যেই লোগোগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমরা যেহেতু আমাদের চ্যানেলের জন্য দিব, তাই আমাদের যে চ্যানেলের ক্যাটাগরিটা আছে সেটা দিব হচ্ছে এডিট হিসাবে। ওকে, সার্চ করে দিব। এবার পরে নিচের দিকে একটু আগাতে থাকবেন, তখন দেখতে পাবেন আপনাদের সামনে অনেক রকমের এখানে কিন্তু ক্যানভা টেমপ্লেট শো করছে। জাস্ট এখান থেকে লোগো খুঁজে নেবেন। সো লোগো খোঁজার জন্য আপনাদের সামনে আমি এই যে একটা লোগো দেখতে পাচ্ছি হলুদ কালো দিয়ে, এই লোগোটা আমরা ওপেন করে নিব। ওপেন করার পরে যদি আমাদের মনে না চায় তাহলে আমরা আর একটু নিচে স্ক্রল করতে পারি। স্ক্রল করলেই কিন্তু আপনারা বিভিন্ন রকমের লোগো এখানে দেখতে পারবেন। এইভাবে যাইতে যাইতে তো আমাদের এখানে খুব একটা ভালো লাগলো না। তো আমরা যদি মনে করি যে এই লেখাটাকে আমরা একটু কাস্টমাইজিং করব, সো সিম্পলের পরে সো সেটাও করতে পারি। তো আমরা দিব একটা, আপনাদের এই লোগোটা দেখাই। এই লোগোটার নিচে আর একটু ভালো করে খেয়াল করে দেখবেন, যদি ভালো কিছু পান তাহলে নিয়ে নেবেন। তো আমরা এটাই নিচ্ছি। এটা নেওয়ার জন্য আপনারা এই যে সবুজ, এই যে এটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সরাসরি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক হওয়ার পরে আপনাদের সামনে সরাসরি জিনিসটা ওপেন হয়ে এসেছে। হ্যাঁ, সো ওপেন হয়ে আসার পরে আপনারা এই জিনিসটাকে কি করবেন, এটা এখন একটু আপনারা কাস্টমাইজিং করে নেবেন আপনাদের মন মতন করে। সো সেটার জন্য আপনাদের কাস্টমাইজিং করতে হলে আপনারা যদি এই জায়গাতে দেখছেন ভাগ ভাগ সবকিছু, এইগুলো আপনারা ইজিলি কালার চেঞ্জ করতে পারবেন। আমরা একটু এখান থেকে এই নামটা চেঞ্জ করে আমাদের চ্যানেলের নামটা এখানে বসিয়ে দিই আপাতত। আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন, রাফসান ও আর তারপরে বড় হাতের এক্সটা দিয়ে দিই। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এই নামটাকে একটু ছোট করে নিতে হবে, সেজন্য আমরা একটু টেনে এটাকে ছোট করে দিব। দেওয়ার পরে আমরা এই জিনিসটাকে ধরে আমাদের এই মাঝ বরাবর টেনে নিয়ে আসি। আসার পরে আমরা এই লেখাটাকে একটা লাইন যদি করতে চাই সেটাও করতে পারবো, কিন্তু এখান থেকে ভালো করে খেয়াল করে দেখেন। তো আর একটু ছোট করে দেন, ব্যাস। ওকে, মাছ বরাবর হয়নি মনে হয়। সো মাছ বরাবর ধরে টেনে নেবেন, সবকিছু দেখে শুনে একদম আমাদের ডান দিকে একটু এই জিনিসটা যাবে। সো আমরা ডান দিকে নিয়ে নিচ্ছি, আপনাদের মন মতন করে আপনারাও কাস্টমাইজিং গুলো করবেন। সো এইভাবে গেল। যাওয়ার পরে যদি মনে করেন যে এখন আপনাদের কিবোর্ড থেকে কালার চেঞ্জ করা, বাড়ানো, সো কালারটার জন্য আপনারা সর্বপ্রথম লেখাটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে যে ইফেক্টস নামে যে লেখাটা আছে উপরের দিকে, ইফেক্টসটা চাপ দিবেন। তারপরে আপনাদের এই যে উপরের দিকে AG যেটা লেখা আছে, এটা এই জায়গাতে আপনারা এইটাকে আপনারা দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখুন। এটার পরে চাপ দিবেন, দেওয়ার পরে আপনাদের এই লেখাটাকে আপনারা আরো ভালো করে এদিকে টেনে নেবেন। তারপরে আপনারা এই লেখাটাকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন টেক্সট কালার, এই টেক্সট কালারের পরে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা কালারের ডিব্বা চলে আসবে। এখান থেকে আপনারা সেম ভাবে এখান থেকে কালারটা করে নেবেন, এখান থেকে হাই করে দিতে পারেন আপনাদের মন মতন যেটা ভালো লাগে। সো আমরা এই কালারটাকে একটু যেহেতু ফুটানোর চেষ্টা করব সবসময়, তার জন্য আমরা এটাকে ধরে এইভাবে দিয়ে দিই। দেওয়ার পরে একদম হাই করে দিলাম। হ্যাঁ, ওইটা দিলে একদম হাই থাকবে। তারপরে লেখাটা দেখেন, লেখাটা আস্তে আস্তে আপনার যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে সেম করে নিতে পারেন। সো এটা গেল। আপনারা যদি মনে করেন তারপরে এই যে ডিজাইনটাকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন যেটার সাথে যেটা মানায়। সো এদিকে নেবেন, নেওয়ার পরে আপনারা যদি মনে করেন যে
এটার সাথে কি যায়, লাল দিতে পারেন, দিলে তারপরে এদিকে এসেও সেম ভাবে লালটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে কালারটা একটু ভালো করে এবার অ্যাডজাস্ট করে নিন লালটার সাথে। তো একটু বাড়ানো কমানো করলে বুঝতে পারবেন যে আসলে এখান থেকে নিশ্চয়ই আপনারা নিজেরাই চোখ দেখবেন, স্ক্রিনের দিকে চোখ রাখলে বুঝতে পারবেন যে এখানে কালারের কিন্তু কম্বিনেশন হচ্ছে একটা, ইজিলি বুঝতে পারবেন। আর সহজে আস্তে আস্তে যদি আপনারা রিল্যাক্সে কাজগুলো করেন তাহলে ইজিলি আপনাদের জন্য এটা একদম 100% মাথার মধ্যে সেট হয়ে যাবে। সো এইভাবে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনাদের মাঝে কালারটাকে ভালো করে একটু দেখে নেন। সো আপনাদের মাঝে এটা মনে একটু ভালো লাগছে না, যার কারণে আমরা আর একটু যদি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিই, যেই সাদা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডের পরে চাপ দিবেন, দেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ড কালারের পরে নতুন করে এখন আপনি সাজাবেন আবার। সো আপনি এইভাবে এভাবে টেনে নেবেন যেটাতে আপনাকে শ্যুট করে বেশি ভালো লাগে। সো এইভাবে দেখেন, বুঝতে পারবেন। সো উপরের দিকে একটু তুলে নিয়ে আমাদের কালারটা একটু চকলেট কালার বানিয়ে দিই, ব্যাস। তারপরে এই লেখাটাকে ধরে একটু এদিকে এদিকে দিয়ে দেবো। হ্যাঁ, ডান দিকে যাবে আমাদের সম্ভবত আমাদের নামের লেখাটা, যাক আর একটু, ব্যাস। ওকে, সো একটু উপরের দিকে টানা হেঁচড়া করে দেখবেন, একটু উপরের দিকে টেনে টেনে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা। এই জিনিসগুলাই আপনার চোখের আন্দাজটাই মেন। ওকে, আমাদের হয়ে গেছে কাজটা মোটামুটি ভাবে কমপ্লিট। আমরা যদি এটাকে আর একটু বেশি করে কালারটা দেখতে যাই, যে কালারটা আমাদের নামের উপরে আছে সেটা এইভাবে নিব। এখানে আরও কালার কিন্তু আছে, আপনারা চাইলে আপনাদের মন মতন করে যার যেভাবে ভালো লাগে সেম ভাবে সে দিয়ে নিতে পারেন, অথবা যদি মনে করেন নামের নিচে আপনারা দিতে পারেন সেম ভাবে গোল হয়ে থাকলো, সেটাও করতে পারেন। এখানে সব কিছু করা যাবে। তো আমরা এটুকুনি আর কি দেখলাম, ভালো লাগছে না, আমার এই হলুদটাই বেস্ট লাগছে। ওকে, সবসময় লেখার দিকে তাকিয়ে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে সুন্দরভাবে বোঝা যাবে। ওকে, সো এইবার আসেন আসল জায়গাতে, তারপরে আপনারা চলে যাবেন। এবার ফন্টটাকে, আপনাদের যে লেখাটা আছে সেই লেখাটাকে আর একটু সুন্দরভাবে সাজাতে হবে না, তার জন্য এই যে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন ফন্ট, এই ফন্টে চলে আসবেন। ফন্টে আসার পরে আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন কোন ফন্টটা আপনার জন্য ভালো লাগছে। সো আপনারা ইজিভাবে সব কিছু দেখে শুনে করতে পারবেন। সো এখানে অনেক রকমের ফন্ট আছে, দেখেন, এগুলো আপনাদের আমি দেখাচ্ছি, খেয়াল করে দেখেন যে অনেক রকমের সব কিছু এখানে পাবেন। যে লেখাগুলো আপনাদের ভালো খারাপ অনেক ফন্ট আছে এখানে, অনেক ফন্ট আছে এখানে, সেগুলা ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন আপনারা। সো এটা মোটামুটি লাগছে, আর একটু দিলে, ওদিকে না দিলে রাপসান এডিটর এক্স, তাহলে এইবার একটু কাজ আছে, সেটা হচ্ছে এই যে লেখাটা এই জায়গাতে দেখতে পাচ্ছেন, এই লেখার কাছে আর একটু ভালো করে আমরা এই যে এখান থেকে সুন্দরভাবে আমরা একটু একটু করে টেনে নেব। ওকে, নেওয়ার পরে এখন দেখেন মনে ভালো লাগছে সব কিছু ওভারঅল। আবার যদি মনে করেন এক্সটাকে নিচে দিয়ে দেবেন, সেটাও করতে পারেন, আপনাদের মন মতন আপনারা এই জিনিসটাকে করে নিতে পারেন একদম ইজিভাবে। সো অনেক ইজি না বিষয়টা? এগুলা প্রত্যেক নতুন যারা আছেন বানাতে প্রবলেম হন এবং নতুন যারা কাজ করবেন ভাবছেন, তাদের জন্য এই টিক্সটা মাস্ট বি অনেক কাজে লাগবে। এটা অনেক ইজি, এটা দেখতে পাচ্ছেন অনেক ইজি সবকিছু। ওভারঅল 100% ঠিক আছে সবকিছু। টেনে যদি দেন নিচের দিকে তাহলেও বুঝতে পারবেন, ছোট করেন, দেখেন, দেখতে পাচ্ছেন। তবে আমাদের লোগোটা আমরা এইভাবে রাখবো না, আমাদেরটা আমরা তারপরে আমরা এদিক দিয়ে একটু কমাই দেবো, বাস। ওকে, আমরা এইভাবে নিতে পারি, লেখাটাকে সোজাভাবেই রাখবো। সোজাভাবে রাখার জন্য আমাদের এই কাজটাকে এইভাবে টেনে নিয়ে দেখে নিতে হবে। দেখেন একদম স্টেজ মাঝ বরাবর আছে, একদম সমস্ত দিক থেকে ঠিক আছে, জাস্ট খালি একটু ডানের দিকে যাবে। ওকে, শেষ।
কাজ। সো এইভাবে টোটাল আপনারা চাইলে একটা আপনাদের জন্য লোগো ক্রিয়েট করে নেবেন ইজি ভাবে। আর আমাদের চ্যানেলের সাথে থাকলে এই ধরনের টুইটারের অনেক কিছু আপনাদের মাঝে সামনে আমি ডিজাইন করে নিয়ে আসব। মানে নতুন যারা আছেন তাদের জন্য ডিজাইনের অনেক কাজে দিবে, একদম সহজ পদ্ধতিতে, যেটা দিয়ে আপনারা সহজভাবে সব জায়গাতে কাজে লাগাতে পারবেন। নো কপিরাইট, কোনো কিছু আসবে না। জাস্ট আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবার করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো। তো আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের রাফসান এডিটর এক্স এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ।